আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন রয়েছি বাংলাদেশের অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম শৈলপর্বত ঝর্ণায়। আপনারা পিছনের দৃশ্য দেখেই খুব সহজে প্রকৃতির অপূর্ব সৃষ্টি আজ করতে পেরেছেন। এটা যতটা না দেখতে সুন্দর, তার থেকে বেশি আপনি আনন্দ পাবেন যদি এখানে আসেন। বান্দরবানে যাবেন আর শৈলপর্বত ঝর্ণা দেখবেন না, তা হয় না। কারণ এটি বান্দরবান শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত। এটি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই ঝর্ণায় প্রতিনিয়ত বয়ে যাচ্ছে হিমশীতল ঠান্ডা পানি, আর এই গরমের প্রশান্তিতে মন চায় এই ঠান্ডা পানিতে গা ভিজিয়ে নেই। এটি ছিল আমার প্রথম ঝর্ণা ভ্রমণ, আর এই ঝর্ণায় এসে আমি নিজে কতটা যে খুশি হয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ঝর্ণার ঠান্ডা পানি গায়ে লাগার সাথে সাথেই সমস্ত ক্লান্তি ভুলে যাই, এই প্রকৃতিতে নিজেকে হারিয়ে ফেলি। সুবহানাল্লাহ, আল্লাহর কত সুন্দর সৃষ্টি, যেটা আপনি ঘরে বসে কোনোদিন অনুভব করতে পারবেন না। যখনই আপনি ঘর থেকে বের হবেন, তখনই আপনার চোখে পড়বে আল্লাহর নিয়ামত। তখন আপনি বিস্মিত হয়ে বলবেন, আল্লাহ, আমি এতদিন কোথায় ছিলাম? তোমার এই নিয়ামতগুলো কেন আমার চোখে পড়েনি? আর বন্ধুরা, আপনার বাংলাদেশের সৌন্দর্যগুলো দেখতে আমার এই পেজের সাথে থাকুন। আশা করি ভিডিওগুলো খুবই ভালো লাগবে এবং আপনাদের ভ্রমণ গাইড পেতে খুবই সুবিধা হবে। এখানে মূলত আপনি আপনার দল বেঁধে বন্ধুবান্ধব নিয়েও আসতে পারেন, আর একাও আসতে পারেন। যদি আপনি ৪-৫ জন মিলে আসেন তাহলে এখানের খরচটা একটু কম হয়, আর যদি একা আসেন তাহলে একটু খরচটা বেশি হয়। এখানে আপনি লোকালেও আসতে পারবেন, রিজার্ভ করেও গাড়ি নিয়ে আসতে পারবেন, এবং এই সমস্ত সব কিছু আমি আমার আগামী ভিডিওতে দেবো ইনশাল্লাহ। তো আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং যারা পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।